আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আমি চেষ্টা করব যে কোনো মূল্যে সেই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য। গতকাল রাত 1:30টার দিকে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ফোন করে বলেছেন এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন, কারণ বাগেরহাটের 4টি আসনের ভিতর একমাত্র বাগেরহাট 3 রামপাল মোংলা আপনাদের ভোটে বিজয়ী হয়েছে। এই কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের। অনেক ধরনের ষড়যন্ত্র ছিল, কিন্তু আপনাদের সেই ভোটাধিকার এবং আপনাদের যে সবার অংশগ্রহণ এর মধ্য দিয়ে সবকিছু কিন্তু সাফল্য ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনে অংশ নিয়ে আমি যে কথাগুলো বলেছিলাম, আমি চাই এই জনপদকে একটি সুখী সমৃদ্ধ অগ্রগতি জনপদ হিসেবে রূপ দিতে, সেটার জন্য আমি আমৃত্যু কাজ করে দেবো ইনশাল্লাহ। আমি পরিষ্কার করে বলতে চাই, এই জনপদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা বাস করি সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করব। যদি কেউ অতি উৎসাহী হয়ে দলের নাম ব্যবহার করে কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তাকে আমরা যে কোনো মূল্যে নির্মূল করব এবং কোন অবস্থায় আমরা গ্রহণ করব না। আমি এই জনপদে আপনাদের প্রতিনিধি হিসেবে আমি সবার প্রতি দায়িত্ব পালন করতে চাই। পরিষ্কার কথা, এই জনপদের প্রত্যেকটা মানুষ তার মর্যাদা নিয়ে এলাকায় বসবাস করবে। মোংলা থানা মোংলা পৌর যৌথভাবে এই দায়িত্ব পালন করতে হবে। আর পরিষ্কার করে বলতে চাই, এই জনপদে আমরা যে যে রাজনীতি করি না কেন সবাই তার বাড়িতে অবস্থান করবে, সবাই তার মতো করে চলাফেরা করবে। কেউ যদি কোনো অন্যায় করে থাকে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। আমি খুব স্বল্প পরিসরে মোংলা আসলাম, আপনাদের শুভেচ্ছা বিনিময় করলাম। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ইনশাল্লাহ এই মোংলা বন্দরের উন্নয়ন, এই জনপদের শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, নাগরিকদের স্বার্থ সুরক্ষার জন্য আমি কাজ করব এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে আমরা চেষ্টা করব, এখানে যারা আমাদের মেয়র সাহেব আছে, থানা সভাপতি, এখানে সেক্রেটারি আছে, সাংগঠনিক আছে, যারা আছে, পৌর নেতৃবৃন্দ আছেন, সবাইকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব আমাদের দলের সাথে আমাদের যে সরকার হবে তার সাথে সম্পর্ক রেখে এই জনপদে উন্নয়ন করার জন্য। ইনশাল্লাহ আমরা সফল হব।